হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা শীতের আরেকটা পিঠা বানাবো। আজকের পিঠাটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা আমার খুব মজা লাগে। তোমরা দেখো আম্মু কিভাবে এটা বানায়। আসসালামু আলাইকুম। তো এই যে দেখতেই পারছেন যে অনেকগুলো পাটিসাপটা পিঠা আমাদের সামনে। আজকে এই পাটিসাপটা পিঠাটাই বানাবে, এটা সিয়ামের অনেক পছন্দের। এই পাটিসাপটা পিঠাটা আপনারা বানালেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা। এটার পুর থেকে শুরু করে সব কিছু অনেক মজা, আর আমরা খুব ডিটেইলে সব কিছু দেখিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এক একটা পিঠা একদম পারফেক্ট, সমান, অনেক সুন্দর, আর খেতেও অনেক মজা। আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো পাটিসাপটা পিঠার জন্য আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা একটু গরম হয়ে এলে বা গলে গেলে আমরা এতে দিয়ে দিব কালো জিরা আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমরা এটাকে সাথে সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো নাড়তে নাড়তে যখন এটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিব লিকুইড মিল্ক। এবার আমরা এতে দিয়ে দিব পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে এটা সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পাউডার মিল্কটা দলা পাকিয়ে যাবে। ফ্লেভারের জন্য এখন আমরা এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। ভালোভাবে বেশ কিছুক্ষণ এটাকে আমরা নেড়ে চেড়ে আরো ঘন করে নেব। দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো লবণ।
আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিরকম ঘন আর থকথকে হয়ে এসেছে। তা এখন আমরা এতে কিছু উপকরণ অ্যাড করব। এই যে এইদিকে আমরা এখানে লিকুইড মিল্কের সাথে 1 চামচ চালের গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব। এবার এই মিশ্রণটাই আমরা এখানে দিয়ে দিব। আরও দিয়ে দিব বাদাম কুচি, তা আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর এখন আমরা এতে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এই যে আমরা এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা থকথকে আর ঘন হয়ে এসেছে। তো এটাকে আরও কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নিলেই আমাদের পাটিসাপটার ক্ষীরটা একদম রেডি। আর এই ক্ষীরটা এতটা মজা হয় যে এটা আপনারা এমনি বসে 1 বাটি 2 বাটি খেয়ে ফেলতে পারবেন। তো এই যে আমাদের পুরটা রেডি। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর এটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে আসবে। তো এখন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো এখন আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। তার জন্য প্রথমেই আমরা একটা মিক্সিং বোল আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো এবার আমরা এই চালের গুঁড়োটাকে ভালোভাবে স্ট্রেন করে নেব। চালের গুঁড়িটা ভালোভাবে স্ট্রেন করা হয়ে গেলে এবার আমরা স্ট্রেনারে আবার নিয়ে নেব ময়দা। ময়দাটাও আমরা এই বোলের মধ্যে ভালোভাবে স্ট্রেন করে নেব। ভালোভাবে স্ট্রেন করা হয়ে গেলে এখন আমরা এতে চিনি আর পাউডার মিল্ক অ্যাড করব। আপনারা এই পাটিসাপটার আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমরা এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো এখন আমরা এতে একদম হালকা কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে আমাদের ব্যাটারটা তৈরি করে নেব।
তো এই যে আমরা আমাদের ব্যাটারটা ভালোভাবে মিক্স করে তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এখন আমরা আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তো এই যে আম্মু পিঠা বানানো শুরু করে দিয়েছে, অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আম্মু কিভাবে বানাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সমান হয়েছে। আপনাদের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো এরকম সুন্দর আর পারফেক্ট হবে। তো এই যে আম্মু একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছে। সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে আর অলরেডি অনেকগুলো তৈরি করে ফেলেছে। কেন জানি এই পিঠাটা বানাতে দেখতে আমার খুব ভালো লাগে। তো এই ভাগে আমি একটা খেয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, আর দেখতেও খুব ভালো হয়েছে। তো এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আম্মু সবগুলা পিঠা বানিয়ে ফেলেছে আর পিঠাগুলো অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই আম্মুর সবগুলো রেসিপি দেখবেন। আসসালামু আলাইকুম। তো সিয়াম তো আপনাদেরকে বাই বাই দিয়ে দিয়েছে। আপনারা আমাদের এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আম্মুর এই পিঠাটা তো সবাই পছন্দ করেছে, আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন, ফলো করবেন। আর যারা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।